আপনাদের এখানে সদরপুর, উত্তর সদরপুর না দক্ষিণ সদরপুর? ফেনী জেলা। ফেনী জেলা। দেখেন গাছ এখানের অবস্থা, 18টা ঘর পড়া গেছে সদরপুরে। এই মহিলার কি বলে শুনেন, উনি ভুক্তভোগী, অনেকজন আছে এখানে, সব বাড়িটা আছে। বলেন এখন আপনার কি ক্ষতি হয়েছে? আমাদের ঘরে যা ছিল, যা জিনিস, সংসারের জিনিস কি কম ছিল নাকি, সব পুরো খালি হয়ে গেছে, কিচ্ছু বের করতে পারিনি, শুধু পরনের কাপড় ছাড়া। আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি রংপুর। রংপুর। একবারে সব পড়া গেছে। ফ্যামিলি কয়টা ছিলেন? 18টা ফ্যামিলি। 18টা ফ্যামিলি, এরা দিন মজুর আর কি। বুঝছি। তাহলে আপনার মুরব্বী কই? মুরব্বী বলেন। বলেন 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 না বলেন, ভিডিও তো চল। আমরা তো এখানে ভাড়া থাকি। জি জি নাঙ্গলকোট। জি জি। এখন আমরা মনে করেন এখানে দেখেন আমার পিছনে আমি বাসাতে ছিলাম, মানে সামান কুড়ি কিছু সামনে আছে। মনে করেন আমার এমনি ক্যাশ 22,000 টাকা আছিল, এমনি সামান দেখছি হাড়ি পাতিল চাইল তো এখানে আমার পিছনে রুমের মাঝে আছে। এখন আমরা মানে পরনের এক শার্ট এক লুঙ্গি বাইরেছি, এই ছাড়া এই বিদে আর কিচ্ছু লয়ে বাইরে। খাওয়া দাওয়ার জন্য কিছু নাই, এখানে খাওয়ার জন্য নাই, থাকার জন্য নাই। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আমরা কোথায় থাকি, কোথায় খাবো, কি করিব, মানে আমরা এটা এখন বুঝি পাইতেছি না। জি জি। আর কোন আপনাদের কি পড়া গেছে? বলেন বলেন। হ্যাঁ বলেন 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 না বলেন না, এখন শর্মা কিছু। আমাদের বাচ্চারা লয়ে খালি কোন রমজান বাসায় বাড়িছি, বাচ্চা উপরে যেত, আমি ঘরের ভিতরে ছিলাম, আগুন যেন বেশি লাগছে, তারপরে দৌড়ে লাগিয়ে গেছি। বাড়ি কোথায়? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বাউনবাড়িয়া বাড়ি। আচ্ছা, এখানে ভাড়া থাকেন? হ্যাঁ, আমরা দিন মজুরি আনি খাই, তারপরে টিয়া পয়সা যেটি আছিল ওইটি বসে খালি জানটা লয়ে বাইরেছি। কারণ ছিল না, ভাগ করে রাঁধতে বসছিলাম, কেউ দেখি নাই আগুন কোথেকে লাগছে, বুঝতে পারি নাই। তারপরে পানি টানি দিয়ে নিবাইতে পারি না, দৌড়ে বাড়িয়ে গেছি। খোলা পানি এটি সব বাড়ে গেছে, কাপড় তো সব পড়ছে, টিয়া পয়সা পড়ছে, কতগুলো হয়েছি আমরা, কিচ্ছু খাইতে পারি না, খাওয়ার মতো কিছু নাই। এই মানুষে আমরা একটু সাহায্যটা দিয়ে আমরা একটু খাইছি। দেশ বিদেশ সবার কাছে আপনারা সহযোগিতা চাচ্ছেন। আমাদের বাংলাদেশ বর্তমান কেয়ারটেকার সরকার, উনির কাছে কি চান আপনারা? জি। এখন শুনেন, এদিকে আপনার এদিকে আসেন, আপনি বিকাশ নম্বরটা বলেন তো আবার, মুখস্থ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম বলেন আবার। আমার নাম মোহাম্মদ রিয়াদুল হলাদার। হ্যাঁ 019 হ্যাঁ বলেন। 9 হ্যাঁ 37 হ্যাঁ 53। এটা বিকাশ নম্বর তো? পার্সোনাল পার্সোনাল পার্সোনাল। আপনি উনির সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে উনির নাম দিয়ে আইবেন। আর এখানে সবাই আছে, সবার সামনে আমি বিকাশ নম্বর নিয়েছি, আপনারা কোনো ভয় নাই। উনিও ভালো লোক, অনেক বছর থাকে ফেনীতে, আমি দেখি ওরে। আপনার ডালায় কাজ করেন না? দেখছি আমি, অনেক ভালো লোক। আপনারা যে যা পারেন সাহায্য করেন, কারণ ডাক্তার ইউনূস অনেক ভালো ব্যক্তি, ঠিক না? উনিকে একটা সরকার, দেখি আল্লাহ কি করে। আমার এই বাচ্চারা লয়ে বাড়িছি, সবাই পাশে দাঁড়ানো আছিল, কেউ জানে না আমি যে ঘরের ভিতরে আসছিলাম। আমি এনে বাইরেছি, পরে আল্লাহ দেখো বাচ্চাটা মারা গেছে নাকি, তারপরে আমি বাচ্চারা নিয়ে বাড়িছি, সবাই ওইটা আরেকটা কথা, মহিলা একটা যে মারা গেছে। হ্যাঁ, আগুন দিকে ভয় পায় মারা গেছে, স্টক করে আগুনে ভয় পাইছে দেখে মারা গেছে। পাশের মহিলা আতঙ্কে মারা গেছে আর কি। আমার পাশে কেউ আসছিল না, কোনো পুরুষ আসছিল না। যে আপনার বাচ্চাটা নিয়ে কোনো রকম বাইরেছেন, আপনার স্বামী নাই? আমার স্বামী কাজে আসছিল, তখন কাজে ছিল। এর মতন আগুন লাগছে, আমার রাত দিয়ে পড়বো, তাই দূরে বাইরে গেছে বাচ্চা, কিছু বার করতে না। আমার বাচ্চাও যাইতো, আমিও যাইতাম। ঠিক আছে, তো ঠিক আছে ভাইয়া, এই পর্যন্তই। আরেকদিন দেখা হইব, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।